এই ঘটনাটা তোমরা ফেসবুকে কিন্তু অনেকেই দেখে ফেলেছো। আমিও দেখে হঠাৎ স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এনার নাম হচ্ছেন জেসিকো। ইনি হচ্ছেন একজন বড় সামুদ্রিক প্রাণী প্রশিক্ষক। ভালোবেসে এই ডলফিনের নাম রেখেছিলেন কায়রো। কায়রোকে তিনি এতটাই ভালোবাসতেন যে তিনি যখন বাইরে থেকে ডাকতেন, কায়রো কিন্তু জল থেকে উঠে আসতো এবং তাকে চুম্বনও করত। 2025 সালের এই শোয়েতে কিন্তু ঘটল এক বিরল ঘটনা। কায়রোয় যে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে সেটা জেসিকা কিন্তু কখনো কল্পনাই করতে পারেনি। 2025-এর এই শোয়েতে তিনি যখন শো অফ করছিলেন তখনই ঘটল এক বিরল ঘটনা। শো অফ করতে করতে কিন্তু কায়রো যখন তাকে আঘাত করলো এবং আঘাতের পর তাকে কিন্তু তার সহকর্মীরাও কিন্তু তাকে বাঁচাতে পারেননি। এর থেকে কি জানা যায় যে বন্য প্রাণীদের সাথে তুমি যতই ভালোবাসা দাও না কেন, তুমি তাদের যতই আলিঙ্গন করো না কেন, তারা কিন্তু তাদের নিজস্ব অভ্যেস কিন্তু কখনো পাল্টাবে না। তাই বন্য প্রাণীদের সাথে কিন্তু সাবধানে ব্যবহার করবেন। তাদেরকে ভালোবাসা অতটাও সহজ নয়। ভালোবাসলে ভালোবাসা যায়, কিন্তু এইভাবে যে তাকে মরতে হবে সে কিন্তু কখনোই ভাবতে পারেনি। বন্য প্রাণীদের সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন, তাদেরকে যতই ভালোবাসা দিন না কেন, তারা কিন্তু হয় খুব মারাত্মক। দেখুন কিভাবে ডলফিনটা তার কিন্তু যে সহপাঠী তাকে কিন্তু কিভাবে খেয়ে ফেলছে এবং তাকে কিভাবে আঘাত করছে। এই ভিডিওটা দেখে কিন্তু আমি সত্যি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটি নিশ্চয়ই আপনারা কিন্তু অনেকেই দেখে ফেলেছেন, তো তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও।